পূর্ব শত্রুতার জেরে আধিপত্যের লড়াই আর রাজনৈতিক বিরোধে আবারও রক্ত ঝরল ব্রাহ্মণবাড়িয়ায়। নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের দুটি গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত হন 2 জন, আহত হন শতাধিক। মাঠে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। মাসুক হৃদয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একের পর এক সংঘর্ষ, বারবার শিরোনাম, কোনোভাবেই থামছে না ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতা। নাসিরনগর উপজেলার প্রত্যন্ত গোয়ালনগর গ্রাম। সকালেই যে গ্রামটি ছিল শান্ত, মুহূর্তেই তা পরিণত হয় রণক্ষেত্রে। নির্বাচনী বিরোধের জেরে বিএনপি নেতা রহিম তালুকদার গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাশেম গ্রুপের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে রহিম গ্রুপের আক্তার মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর অবস্থায় কাশেম গ্রুপের হাবিবুর রহমানকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তার। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, জাতীয় সংসদ নির্বাচনের জেরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এলাকায় বিরাজ করছিল চাপা উত্তেজনা। সম্প্রতি হামলা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনা উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। পরিস্থিতি ধীরে ধীরে সংঘর্ষের রূপ নেয়। লাহাইতানার কিছু লোক জানায় এখানে পাইছি, এক পক্ষে আর পক্ষে পাইছি বলাকড়ি ইউনিয়নের লোক জানাইয়া এই গন্ডগোলে জড়িত। এরা রামপুর, শরীফপুর, অনেক 14 গ্রামের মানুষের একটা আনছে, আইনা সাইরা এরা ভাড়া করে জিনিস আগতিত রাখছে। এটা আমার বাপের বাড়ি গোয়ালনগর। শুনছি মারপিট হইতেছে, আমরা আসি দেখছি ওরা এখানে মারি, ওরা চলে যাইতেছে। পরবর্তী সহিংসতা এড়াতে টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এক সপ্তাহ আগে আপনার এখানে আবার গন্ডগোল হয়, ওই ঘটনার প্রেক্ষিতে 2টা মামলা হয়। মামলাগুলো আমরা নাসির কথা যখন এজাহার পাই আমরা এই মামলাগুলো রুজু করি। পরবর্তীতে এদের চাপা গন্ডগোলটা থেকে যায়। আজকে সকালে এদের মধ্যে 2 গ্রুপে আবার মারামারি হয়। 2 পক্ষে 2 জন নিহত সংবাদ পাওয়া গেছে। লাশগুলো আপনার পোস্টমর্টম সহ পরবর্তী কার্যক্রমের জন্য আমরা আগাচ্ছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।